বাস্তুদার এবং আমাদের শান্তি মজুমদার ভারতীয় ফুটবল দলের ফুটবল এছাড়াও অমর রাহা এছাড়াও আরো দিকপাল্লা রয়েছেন আমাদের মধ্যে। দুই কোচকে অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে আসুন। ফুটবল একাডেমির জয়ন্ত এবং সঙ্গে ওয়াইএমএস এর কোচ তাদেরকে একটু মঞ্চের আমাদের যেখানে খেলোয়াড়দের পরিচিতি হচ্ছে এখানে আসার জন্য অনুরোধ করছি। গৌতম দাস সাধারণ সম্পাদক এবং যারা আমাদের রয়েছেন এখানে অমর রাহা থেকে তাদের প্রত্যেকেই, পাহাড়িদা, রজব আলী প্রত্যেকেই বলছে একটুখানি মাঠে আসার জন্য। পাহাড়িদাও রয়েছে, প্রত্যেকেই রয়েছেন। আর যদি কেউ থাকেন আপনারা চলে আসবেন। আসলে অনুপ আমাদের পুরনো কোচ অনুপ এসছে। অনুপ প্রতি একদম শুরু থেকে আমাদের কুন্তলা ঘোষ বসিদার কোচ, ওয়াইএমসি এর ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আমাদের একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এবারে অমর রাহা বললেন, অমর রাহা কোচ এবং ম্যানেজারকে ফুলতলাদি এবং অমর রাহা একাডেমির পক্ষ থেকে উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। এবার আমি দুই কোচ রয়েছে এখানে, বুবাই মিত্র এবং মণি আমাদের দীর্ঘদিনের গোলকিপার কোচ, সুবীর সরকার ভারতীয় দলের খেলোয়াড়, প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় সুবীর সরকার। উনি পদ্মশ্রী সলিমুল্লাহ নাসির ফুটবল একাডেমির গোলকিপার কোচ মণিকে এবং এরপর পাহাড়িদা দিলেন বুবাইকে কোচকে। পাহাড়িদা আমাদের বিধানসভার ডেপুটি সেক্রেটারি ছিলেন। আমি আগে করে নিয়েছি। শুরু করার জন্য অনুরোধ করছি রেফারিদের। দ্বিতীয় খেলা শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ। আবারও বলে রাখি, অনূর্ধ্ব 15 এই টুর্নামেন্ট চলছে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে। আজকের দ্বিতীয় ম্যাচ ওয়াইএমএসএ সোনারপুর ভার্সেস আয়োজক দল শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। আপনাদেরকে পরিচয় দিয়ে রাখি, হলুদ জার্সি পরা শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি এবং হলুদ মেরুন জার্সি পরা ওয়াইএমএসএ সোনারপুর। শুরুতেই কিন্তু আক্রমণাত্মক ফুটবল, কারণ শুরুটা দেখলেই বোঝা যায় ফুটবলটা কোন দিকে এগোবে। আমি আবারও যেটা বলে রাখি, এই টুর্নামেন্টের প্রতিটা দল কিন্তু ভীষণ প্রখ্যাত, আপনারা প্রত্যেকটা দলকেই চেনেন, সুতরাং এটা তাদের অনূর্ধ্ব 15 দল। এই দলে এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ ভীষণ আকর্ষণীয় এবং বলার অপেক্ষা রাখে না। যদিও তারা অনূর্ধ্ব 15, প্রতিটা প্লেয়ারকেই আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিসম্পন্ন প্লেয়ার, তারা ফুটবল সেন্সও তাদের ভালো। এবং আগেও যেটা বলেছি এখনও বলছি, অনেক একাডেমির ক্ষেত্রেই আমরা সবাইকে বলছি না, অনেক একাডেমিরই যেটা হয় তাদের হয়তো 11 সাইড মাঠ থাকে না, তারা কোনো সময় 6 সাইড, কোনো সময় 7 সাইড 9 সাইড মাঠে তারা হয়তো প্র্যাকটিস করে। তাদের কাছে 11 সাইড মাঠ থাকায় সেই অভাবটা তাদের খেলার মধ্যে বোঝা যায়। তারা সেই দিক থেকে হয়তো একটুখানি গতিটাকে হারিয়ে ফেলে, কারণ 11 সাইড মাঠ বুঝতেই পারছেন একটা পূর্ণ মাঠ। তো যারা ছোট মাঠে একাডেমিতে প্র্যাকটিস করে তাদের কাছে কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনও স্বাভাবিকভাবেই খেলা গোল শূন্য। তবে দুটোই ভালো টিম, বুঝতেই পাচ্ছেন, ওয়াইএমএসএ সোনারপুর এবং আয়োজক দল শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি।
দেখা যাক আক্রমণে বাঁদিক থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমি, না আক্রমণে ওয়াইএমএসএ সোনারপুর। দেখা যাক, তারা কিন্তু শুরুতেই একটা টার্গেট নিয়ে নিয়েছিল। ইউটিউব পকেট টিভি বাংলা, আবার বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন খবরের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। স্পেশালি কলকাতা ময়দানের ফুটবল সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2026 আমরা একটা নতুন প্রচেষ্টা নিয়ে কাজ করছি। যারা ব্যবসায়ী, যে সমস্ত অভিভাবক, যে সমস্ত কর্মকর্তা যাদের ব্যবসা রয়েছে, তারা কিন্তু আমাদের এই চ্যানেলে ব্যবসায়িক বিজ্ঞাপন ভিডিও দেখাতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের ব্যবসার প্রোডাক্ট, ব্যবসায়িক যাবতীয় স্টক, দোকানের নাম এবং আপনার ইন্টারভিউ সহ আমরা ভিডিও তৈরি করে দেব এবং আমাদের অফিসিয়াল চ্যানেলে ইউটিউবে সেটি সম্প্রচার করব। সুতরাং আপনারা আমাদের চ্যানেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একটা কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, আপনারা কিন্তু আমাদের ফোন নাম্বারে ফোন করবেন না, আগে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করুন। আপনার ক্লাবের নাম, আপনার নাম অথবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লিখে পাঠান। আমরা অনেক সময় ফোন ধরতে পারি না, কারণ ভিডিও করার জন্য, অনলাইন এডিটিং করার জন্য আমাদের পক্ষে ফোন ধরা সম্ভব হয় না। সেই কারণেই আপনারা প্রথমে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম, ক্লাবের নাম অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম পাঠান। আমরা কিন্তু আপনাকে কল ব্যাক করব। চলছে আজকের দ্বিতীয় ম্যাচ, ওয়াইএমএসএ ভার্সেস শৈলেন মান্না ফুটবল একাডেমি। এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। খেলায় কিন্তু একটা গতি রয়েছে। প্রথমার্ধের খেলা এখনও পর্যন্ত গোলশূন্য। দেখা যাক, আমি আবারও বলে রেখেছি, মূল পর্বের খেলা যদি গোলশূন্য থেকে যায় তখন কিন্তু ম্যাচ চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, এখনও পর্যন্ত দুপক্ষই কিন্তু একটা আক্রমণাত্মক ফুটবল খেলছে। শৈলেন মান্না ফুটবল একাডেমি তারা কিন্তু এই মাঠেই প্র্যাকটিস করে, সুতরাং তাদের কাছে মাঠটা ভীষণ পরিচিত। এক কথায় তাদের হোম ম্যাচ বলা যায়। ওয়াইএমএসএ সোনারপুর, আক্রমণে ওয়াইএমএসএ। দেখা যাক, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা বেশ কিছুটা সময় হয়ে গেল, কিন্তু দুপক্ষই কিন্তু খেলার মধ্যে একটা দক্ষতার পরিচয় দিচ্ছে। দেখা যাক, আক্রমণে, না, ম্যাচ ডিউরেশন 30-30-10, অর্থাৎ প্রথমার্ধ 30 মিনিট, দ্বিতীয়ার্ধ 30 মিনিট, মাঝে 10 মিনিটের একটা বিরতি। দেখা যাক, প্রথমার্ধের খেলা এখনও পর্যন্ত গোলশূন্য। চলছে ওয়াইএমএসএ সোনারপুর ভার্সেস শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। অনূর্ধ্ব 15 এই ম্যাচ যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছে, কারণ আপনাদেরকে আগেই বললাম প্রতিটা দল কিন্তু ভীষণ প্রখ্যাত। বেশ কিছুটা সময় হয়ে গেল, এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। ওয়াইএমএসএ সোনারপুর ভার্সেস শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। আরও একবার বলে রাখি, হলুদ জার্সি পরা, যেটা বলছিলাম, হলুদ নীল জার্সি পরা, এটি কিন্তু শৈলেন মান্না ফুটবল একাডেমি আয়োজক টিম, এবং হলুদ মেরুন জার্সি পরা ওয়াইএমএসএ সোনারপুর। দুটি টিম কিন্তু যথেষ্ট
লড়াই করে খেলছে এবং ফুটবলে একটা গতি আছে। আমি যেটা বলছিলাম, একইভাবে এটাও বলতেই হচ্ছে আয়োজক টিম তারা কিন্তু এটা একরকম হোম ম্যাচ বলা যায়, সুতরাং তাদের কাছে এই মাঠটা ভীষণ পরিচিত। সেদিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে, কারণ যেটা হয় আমাদের কাছে যদি ঘরটা খুব চেনা হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা কাজ করে নিতে পারি, সেই রকমই চেনা মাঠে খেলাটাও খুব সহজ হয়ে যায়। তারা প্রতিটা পদক্ষেপ তাদের কাছে ভীষণ চেনা লাগে। দেখা যাক, একই সঙ্গে YMSA সোনারপুর তারাও কিন্তু একটা দক্ষ দল, তারা IFL লিগে যথেষ্ট দক্ষতার সঙ্গে ফুটবল খেলে। কর্নার ছিল পদ্মশ্রী সৌমেন মান্না একাডেমির ছেলেদের, কিন্তু ভালোই সুন্দর গ্রুপ করলেন সৌমেন উঁচু করে ভালো মাঠ মাঠার জন্য। আক্রমণে YMSA দেখতে দেখতে তারা কিন্তু বেশ কয়েকটা আক্রমণ চালালো। দেখা যাক, দূর থেকে না। লক্ষ্য করে শট, ওখানে কিন্তু গোলকিপারের হাতে। 17 বল দখলের লড়াই চলছে, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দেখা যাক, YMSA একটা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। মেরুন এবং হলুদ জার্সি পরে প্রথমার্ধের খেলা ধীরে ধীরে অনেকটা সময় এগিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। দিলীপ পারুল। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত গোল শূন্য। আয়োজক টিম শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি ভার্সেস YMSA সোনারপুর। আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা কিন্তু গোল শূন্য, কোনো পক্ষই গোল করতে পারেনি। যদিও দুপক্ষই একটা আক্রমণ পাল্টা আক্রমণের খেলা খেলছে, খেলায় গতি রয়েছে, সব দিক থেকেই একটা ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কে আগে গোলের দরজা খুলতে পারে। আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, আমি যেটা বলছিলাম তাদের কাছে একটা প্লাস পয়েন্ট, এটা তাদের হোম ম্যাচ। ডান দিক থেকে না, এবং YMSA তারাও কিন্তু ছাড়ার পাত্র নয়, দেখতেই পাচ্ছেন লড়াই চালাচ্ছে। দুদল কিন্তু সমানে সমানে লড়াই চলছে একটা। যাই হোক, দেখা যাক, আমরা গোলের অপেক্ষায় রয়েছি। এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও বাঁ দিক থেকে YMSA বারবার আক্রমণ, তাদের আক্রমণটা কিন্তু চোখে পড়ার মতন, কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে। না, বল তাদের দখলে রয়েছে। বক্সের একদম মাথায়, দেখা যাক YMSA তাদের আক্রমণটা আমি আবারও বলছি চোখে পড়ার মতন, কারণ তারা কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে আক্রমণ চালাচ্ছে। দেখা যাক এই আক্রমণ থেকে তারা কি করতে পারে। শট নিচ্ছে YMSA এর প্লেয়ার, হলুদ মেরুন জার্সি পরা। না, আবারও ডান দিক থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমি, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। তারা কিন্তু ফিনিশ করতে পারছে না, আমরা দীর্ঘক্ষণ থেকেই দেখতে পাচ্ছি। ডান দিক থেকে একটা আক্রমণ, কিন্তু অনেকটা বলটাকে নিয়ে পেনিট্রেট করে ইনসাইড কাট করে ভেতরে ঢোকার চেষ্টা, কিন্তু ঠিক সময়ে বলটাকে রিলিজ করতে পারলেন না সতীর্থ খেলোয়াড়কে। যাই হোক, একটি কর্নার আদায় করে নিয়েছেন সোনারপুর। YMSA কর্নার কনসিভ করেছে। দেখা যাক, ওখান থেকে কর্নার থেকে উঁচু করে বল, ওখান থেকে বলই শেষ পর্যন্ত। আবারও আক্রমণে YMSA, আমি যেটা বলছিলাম, যদিও দুপক্ষই লড়াই চালাচ্ছে, তবে তাদের আক্রমণটা কিন্তু চোখে পড়ার মতন। গোলরক্ষক ওয়াসিম, কারণ
ওয়াইএমএসের প্রতিটা প্লেয়ার ভীষণ সুযোগ সন্ধানী প্লেয়ার এটা মনে হচ্ছে। তারা বল পাওয়া মাত্রই তারা কিন্তু মাঝমাঠ থেকে বলটাকে রিলিজ করে দিচ্ছে, অথবা হয় ডান দিকের উইংসে নয় বাঁ দিকের উইংসে। ঈশান আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই চলছে, দুপক্ষেই একটা ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত গোল দেখতে পাইনি। অনেকটা সময় নিয়ে নিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। আপনারা জানেন আধুনিক ফুটবল এত বেশি সময় বল পায়ে রাখা যায় না, বলটাকে তাড়াতাড়ি রিলিজ করতে হবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলও বদলাচ্ছে। সুতরাং সেই ফুটবলটা যদি প্লেয়াররা না ধরতে পারে তাহলে কিন্তু তাদের খেলাটা অনেক সময় নিয়ে নেবে। আবারও আক্রমণে আমি যেটা বলছিলাম, ওয়াইএমএসে কিন্তু এতটা টাইম নিচ্ছে না, সেটা তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে। তারা কিন্তু ভীষণ চটজলদি বলটাকে রিলিজ করে দিচ্ছে। কোচ আমরা জয়ন্তদাকে দেখতে পাচ্ছি, শৈলেন মান্না ফুটবল একাডেমির কোচ, সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে, যেটা সব টিম করে থাকে। ওয়াইএমএসে একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে, প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। খেলোয়াড় পরিবর্তন হলো, বিশাল জার্সি নাম্বার 11 আউট, জার্সি নাম্বার 18 সায়ন ইন, সোনারপুর ওয়াইএমএস। দেখতে দেখতে খেলা প্রায় বিরতির দিকে এগোচ্ছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য চলছে। আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ওয়াইএমএসএ ভার্সেস আয়োজক টিম শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি। দুপক্ষই একটা গতিশীল ফুটবল খেলছে, কিন্তু আসল কাজটি কিন্তু এখনো কোনো পক্ষই করতে পারেনি। শীতের রোদ দর্শকরা উপভোগ করছে, ভারী সুন্দর ওয়েদার। আক্রমণে ওয়াইএমএসএ আবারও ডান দিক থেকে আমরা কিন্তু ওয়াইএমএসের একটা খেলার মধ্যে একটা ধরন চোখে পড়ছে, সেটা কিন্তু বল পাওয়া মাত্রই তারা ডান দিক অথবা বাঁ দিকের থেকে আক্রমণ চালিয়ে বলটাকে সেন্টার করছে, সেই বলটা তারা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করছে না, এবং তারা কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছে না। আমরা এটাই দেখতে পাচ্ছি, ডিফেন্সের বল আসা মাত্রই তারা কিন্তু যে কোনো প্রকারে বলটাকে বাইরে করে দিচ্ছে। যাই হোক, এটাই হয়তো তাদের ধরন। চলছে ওয়াইএমএসএ ভার্সেস শৈলেন মান্না ফুটবল একাডেমি ম্যাচ, অনূর্ধ্ব 15। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখতে দেখতে একটা চান্স নিয়ে নিয়েছিল ওয়াইএমএসএ। আমি যেটা বলছিলাম, তারা যে ধরনের আক্রমণ চালাচ্ছে তাদের কিন্তু গোল করতে সময় লাগার কথা নয়। ওয়াইএমএসএ প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক, আবারও না। শৈলেন মান্না ফুটবল একাডেমি তাদের গোলকিপারকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। এই ধরনের হালকা বল যদি বা হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে, কারণ
কর্নার থেকে শট নিচ্ছে ওয়াইএমএসএ। মাঠে ঘাসার শট শেষ পর্যন্ত রক্ষণ না। খেলোয়াড় একটা বল স্টেডিয়ামের বাইরে চলে এসেছে রিবাউন্ডকে। যাই হোক, আমরা যে ধরনের ফুটবলটা আমরা দেখতে পাচ্ছি ওয়াইএমএসএ ছোট্ট টোকায় কর্নার থেকে বল থেকে মাঠে ঘাসার শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলশূন্য অবস্থায় খেলা চলছে। পরবর্তী খেলা আপনাদেরকে জানিয়ে রাখি, চৌবাগা স্কুল কুকুরটাকে একটু মাঠের বাইরে Versus যাওয়ার রাস্তা করে দিন। বরানগর অ্যাডামাস একটু মাঠের ফুটবল বাইরে একাডেমি। যাওয়ার রাস্তা করে দিন কুকুরটাকে। একটু ওই পাশ দিয়ে গেটটা খুলে দিন। হ্যাঁ, গেটটা খুলে দিন, কুকুরটাকে মাঠে বাইরে যাওয়ার রাস্তা করে দিন। ভীষণ চেনা ছবি, আমরা মাঝে মধ্যেই দেখি মাঠে বড় কুকুর ঢুকে যায়, আমরা বড় বড় খেলাতেও দেখেছি। যাই হোক, আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, দেখা যাক তারা কতটা কমপ্লিট করতে পারে। বাঁ দিক থেকে না, সুন্দর ওয়াইএমএসএ গোলকিপার কিন্তু সতর্ক। গোলকিপার যে ধরনের হওয়া উচিত, ওয়াইএমএস এর গোলকিপার কিন্তু ঠিক সেই রকম, অনূর্ধ্ব 15, তবে তাদের হাইটটা ভীষণ ভালো। আবারও আক্রমণে ফুটবল একাডেমি শৈলেন মান্না। ওখান থেকে কিন্তু জঙ্গলে হারিয়ে গেলেন মাটির কাছে ছোট্ট গ্রাউন্ডার, ওখান থেকে কিন্তু সুযোগ পেলেই দুপক্ষ কিন্তু আক্রমণ চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখতে দেখতে প্রায় বিরতির সময় হয়ে এলো, এখনো পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। আবারও আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, দেখা যাক, ছিনিয়ে নিয়েছে ওয়াইএমএসএ, দেখা যাক। না, আমি যেটা বলছিলাম, তারা কিন্তু হয় বাঁ দিকে বলটাকে প্লেস করে দিচ্ছে, নয় ডান দিকে, কারণ তারা মাঝ মাঠে বল খুব কম রাখছে। এটাই কিন্তু একটা ওয়াইএমএস এর খেলার ধরন। না, এতক্ষণ আমরা যেটা দেখতে পাইনি সেটাই রয়েছে, দেখা যাক। অফসাইড, সম্ভবত একটা কর্নার শট নিচ্ছে, আমরা ছাতার জন্য দেখাতে পারলাম না। মাঠের সাইডে যে গার্ডেন আমব্রেলাগুলো থাকে, সেইখানে কর্নার প্লেসটা একটু ঢাকা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না শট নেওয়াটা। আবারও শট নিচ্ছে শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়ার, দেখা যাক। না, আমি যেটা বলছিলাম, ওয়াইএমএস এর প্লেয়ার তারা কিন্তু কোনো রকম ঝুঁকি নিচ্ছে না। বক্সের কাছে বল আসা মাত্রই তারা কিন্তু বলটাকে বাইরে বার করে দিচ্ছে যে কোনো প্রকারে। তারা বল বেরিয়ে এলো মাঠের বাইরে। আমাদের সময় অনুযায়ী বেশি সময় বাকি নেই প্রথমার্ধের খেলা শেষ হতে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। শৈলেন মান্না ফুটবল একাডেমি, হলুদ নীল জার্সি পরা, তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। শুরুতে তাদেরকে যেভাবে দেখেছিলাম, তা যত সময় গড়াচ্ছে তারা কিন্তু একটা আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে। মাঠ যেহেতু দুপুর 12টা, একেবারে রোদ ঝলমলে মাঠ, শীতের রোদ, প্রতিটি প্লেয়ার উপভোগ করছে, প্রতিটি দর্শক খেলা উপভোগ করছে, তারা গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে বলতেই হয় মাঠটা ভীষণ সাজানো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে বেঙ্গল সুপার লিগের খেলা চলছে, তারই মাঝে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে চলছে অনূর্ধ্ব 15 অষ্টম বর্ষের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজক শৈলেন মান্না ফুটবল একাডেমি।
আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়ার। দেখা যাক, অনেকটা সময় তার কাছে কোনো হেল্পে প্লেয়ার নেই, সুতরাং এইটা বুঝতে হবে। অনিচ্ছাকৃত ফাউল। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম, একাডেমির প্লেয়ারদেরকে এইটা শিখতে হবে, তাদেরকে কিন্তু বল বেশি সময় রাখা যাবে না, কারণ আধুনিক ফুটবল খুব তাড়াতাড়ি বলটাকে রিলিজ করে দিতে হবে। এবং এখনও হয়তো তাদের ওই বিষয়টা মাথায় আসেনি, গোল করার থেকেও গোলে অ্যাসিস্ট করা যায়, সেটা তাদেরকে বুঝতে হবে। অ্যাসিস্ট করারও একটা কিন্তু দেখা যাক, শট নিচ্ছে উঁচু করে ভাসানো বল শেষ পর্যন্ত না। দ্বিতীয় প্রচেষ্টায় সৌমান্য তালুবন্দি করল। এখনও বাঁদিক থেকে আক্রমণ, না, অফসাইড। অনেকক্ষণ পর ওয়াইএমএসকে আক্রমণে দেখা গেল। সোনারপুর ওয়াইএমএসে একটু আগে একটা আক্রমণ গড়ে তুলেছিল, বেশ 2-3টে ওয়াল খেলে নিয়ে 1-2 খেলে নিয়ে, কিন্তু আমি কোথায় রাখবো এটাকে নিয়ে। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও বলে রাখি, আয়োজক টিম শৈলেন মান্না ফুটবল একাডেমি ভার্সেস ওয়াইএমএসএ সোনারপুর। দুপক্ষই যথেষ্ট লড়াই চালাচ্ছে, কিন্তু কোনো পক্ষই এখনও পর্যন্ত গোলের রাস্তা খুলতে পারেনি। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। একটা গতিসম্পন্ন ফুটবল আমরা দেখতে পাচ্ছি। একই দিকে বলা যায় শৈলেন মান্না ফুটবল একাডেমির এটা কিন্তু হোম ম্যাচ। তারা আয়োজক টিম, অপরদিকে ওয়াইএমএসএ তারা কিন্তু যথেষ্ট লড়াই চালাচ্ছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। মূল পর্বের খেলা যদি গোল শূন্য হয় তাহলে কিন্তু ম্যাচ চলে যাবে সরাসরি পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, শট নিচ্ছে ওয়াইএমএসের প্লেয়ার। হলুদ মেরুন জার্সি পরা ওয়াইএমএসএ সোনারপুর এবং নীল হলুদ জার্সি পরা শৈলেন মান্না ফুটবল একাডেমি। অনূর্ধ্ব 15 বাঁদিক থেকে আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি। আমি যেটা বলছিলাম, আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলছে। দুপক্ষই কিন্তু আক্রমণ চালাচ্ছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, কারণ শৈলেন মান্না ফুটবল একাডেমির এটাই একটা প্লাস পয়েন্ট, তাদের কিন্তু এটা হোম ম্যাচ। সুতরাং দেখা যাক, আমরা আশা করব তারা হয়তো গোলের দরজা খুলবে, কারণ আমি যেটা বলছিলাম, হোম গ্রাউন্ড, হোম ম্যাচ, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা। এখনও পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই একটা কর্নার। দেখা যাক, বলতে বলতে শৈলেন মান্না ফুটবল একাডেমি, না, ওয়াইএমএসের গোলকিপারের প্রশংসা করতেই হয়। আমি যেটা বলছিলাম, গোলকিপারের চেহারাটা ঠিক উপযুক্ত, কারণ হচ্ছে আন্ডার 15, তার ছটপটের চেহারা, বয়স অনুযায়ী ঠিক হাইট আছে। দেখা যাক কি করতে পারে। আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে শৈলেন মান্না ফুটবল একাডেমি। এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। শট নিচ্ছে দেখা যাক এই শট থেকে তারা কি করে। বক্সের থেকে বেশি দূরে নয়, কিন্তু বাঁ দিক থেকে তারা শট নিচ্ছে। দেখা যাক, দুটি টিম যথেষ্ট, না, আবারও কর্নার। দেখতে দেখতে 3টি কর্নার দ্বিতীয়ার্ধের শুরুতেই। কর্নার মানে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়, যদি শৈলেন মান্না ফুটবল একাডেমির ছেলেরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে, তারা হয়তো গোলের দরজা খুলে দেবে। দেখা যাক 3 নম্বর কর্নার থেকে তারা কি করে। দ্বিতীয়ার্ধের 3 নম্বর কর্নার।
পরবর্তী ম্যাচ আরও একটি চাঞ্চল্যকর ম্যাচ, আকর্ষণীয় ম্যাচ। বরানগর অ্যাডামাস ফুটবল একাডেমি ভার্সেস চৌবাগা হাই স্কুল। যেহেতু অনূর্ধ্ব 15, সেই জন্য আমরা চৌবাগাকে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে, আমি যেটা বলছিলাম, ওয়াইএমএসের গোলকিপারের প্রশংসা করতেই হয়। তবে যেহেতু সমানে সমানে লড়াই চলছে, মূল পর্বের খেলা যদি অমীমাংসিত থাকে তাহলে কিন্তু পেনাল্টিজে চলে গেলে আমরা এখনও পর্যন্ত যে দক্ষতাটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষতার সঙ্গে ওয়াইএমএসের গোলকিপার খেলছে, তবে তার পাল্লাটা ভারী হতে পারে। দেখা যাক। রোদ ঝলমলে মাঠ, শীতের রোদ, বুঝতেই পাচ্ছেন। শৈলেন মান্না স্টেডিয়াম সাজানো গোছানো মাঠ, কারণ আমি আবারও বলে রাখি বেঙ্গল সুপার লিগের খেলা চলছে না। শৈলেন মান্না ফুটবল একাডেমির গোলকিপার, তারও প্রশংসা করতে হয়, তারও হাইটটা ভালো। সে যদি ঠিকঠাকভাবে এগোতে পারে, দেখা যাক। মাঝমাঠে লড়াই চলছে, দুপক্ষই কেউ কিন্তু কাউকে ছাড়ছে না, আমরা যেটা দেখতে পাই। আবারও আক্রমণে ডান দিক থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়ার ছোট ছোট দেওয়া নেওয়া করছে। দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। অফসাইড। আমরা যেটুকু দেখছি, দুপক্ষের দল যে সমানে সমানে লড়াই চালাচ্ছে, আমার ধারণা যদি গোল না হয় তাহলে কিন্তু ম্যাচ চলে যেতে পারে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। সম্ভবত একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে ওয়াইএমএসের সোনারপুর টিমের। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়ায়। মাঠে দর্শক, অভিভাবক, কর্মকর্তা, আয়োজক টিমের প্রখ্যাত মানুষজন ম্যাচ ভীষণভাবে উপভোগ করছেন। কানায় কানায় দর্শক, শীতের রোদ। দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে এগিয়ে চলেছে। অনেকটা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত গোল শূন্য। তবে চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে শৈলেন মান্না ফুটবল একাডেমি। ওয়াইএমএসএ বারবার দুপক্ষের নাম বলতেই হচ্ছে, কারণ আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলছে। দেখা যাক। না, দুপক্ষের গোলকিপারের প্রশংসা করতে হয়, দুজনের হাইটটা ভারী সুন্দর। বল দখলের লড়াই। আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি। অনূর্ধ্ব 15 এই টুর্নামেন্ট পরবর্তী ম্যাচ আরও আকর্ষণীয়। বরানগর অ্যাডামাস ফুটবল একাডেমি ভার্সেস চৌবাগা হাই স্কুল। চৌবাগা হাই স্কুল প্রখ্যাত একটা টিম, তারা কিন্তু প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে।
সুতরাং এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ ভীষণ আকর্ষণীয় এবং দেখা যাক, আবার লড়াই চলছে, বল দখলের লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এই রকম লড়াই চলতে থাকলে ম্যাচ কিন্তু আমার যেটুকু ধারণা ম্যাচ চলে যেতে পারে পেনাল্টিসে, অর্থাৎ টাই ব্রেকারে। তবে আমি আশা করব শৈলেন মান্না ফুটবল একাডেমি, যেহেতু তাদের হোম গ্রাউন্ড, হোম ম্যাচ, তাদের এগিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। কারণ যে কোনো দলের ক্ষেত্রেই দেখা যায় হোম গ্রাউন্ড, হোম ম্যাচ, তারা কিন্তু একদম হাতে গোনা প্রতিটা স্টেপ, তাদের সময় লাগে না। সেই কারণেই বলছি, পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ওয়াইএমএসএ। তারা কিন্তু তাদেরকে এতটুকু জায়গা ছাড়ছে না। তারা, তাদের কোচ কর্মকর্তা হয়তো তাদেরকে এই উপদেশটা দিয়েছে, তাদের হোম গ্রাউন্ড তাদেরকে ছেড়ে দিলে চলবে না। যাই হোক, লড়াই চালাচ্ছে ওয়াইএমএসএ সোনারপুর। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। বাঁদিক থেকে আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, না, মিস পাস। বল দখল এবং আক্রমণের পরিসংখ্যান করতে গেলে আমরা দ্বিতীয়ার্ধের খেলায় দেখতে পাচ্ছি যে শৈলেন মান্না একাডেমি অনেকটাই এগিয়ে আছে। দেখা যাক। তবে ওয়াইএমএসএ তারা কিন্তু ছাড়ছে না দলকে, তারা কিন্তু যথেষ্ট লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেল, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও আক্রমণে ওয়াইএমএসএ, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমি যেটা বলছিলাম, মূল পর্বের খেলা যদি গোলশূন্য থাকে তাহলে কিন্তু সরাসরি পেনাল্টিসে চলে যাবে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলি। দেখা যাক। তবে এতক্ষণেও যখন গোল হয়নি, তবে আমার ধারণা এই খেলা বেশিরভাগ চান্স কিন্তু টাই ব্রেকারে চলে যেতে পারে। দেখা যাক। একই সঙ্গে আক্রমণ চালাচ্ছে ওয়াইএমএসএ, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা বেশি সময় বাকি নেই, 30-30-10, অর্থাৎ প্রথমার্ধের খেলা 30 মিনিট, দ্বিতীয়ার্ধের খেলা 30 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। অনেকটা সময় হয়ে গেল। আমাদের সময় অনুযায়ী হয়তো 15 মিনিটের আশপাশে বাকি রয়েছে। আপনারা দেখছেন শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়া থেকে অনূর্ধ্ব-15 অষ্টম বর্ষের এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট লড়াই চালাচ্ছে ওয়াইএমএসএ। এই কারণেই বলতে চাইছি, তারা চেষ্টা করলেও শৈলেন মান্নাকে একদম গোল করতে দিতে চাইছে না। দেখা যাক। আক্রমণে গোল হয়ে গেল। এই মুহূর্তে শৈলেন মান্না ফুটবল একাডেমি একটি গোল করে ফেলল। আমি যেটা বলছিলাম, যেহেতু হোম ম্যাচ, হোম গ্রাউন্ড, সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকার কথা এবং এই গোলটা অনেক আগেই করা উচিত ছিল। কারণ হচ্ছে শৈলেন মান্না ফুটবল একাডেমি, তাদের এই মাঠটা চেনা মাঠ। সুতরাং যাই হোক, আশা করা যায় ওয়াইএমএসএ তারা কিন্তু যে লড়াইটা চালাচ্ছে, তারা চেষ্টা করলে গোলটা পরিশোধ করে দিতে পারে। আমরা ভালো খেলা দেখতে চাই। গোল হয়ে গেল, এটা আমাদের কাছে ভালো খবর। আয়োজক টিম শৈলেন মান্না ফুটবল একাডেমি, তারাও যে খেলাটা দিচ্ছে দর্শনীয় একটা খেলা। দুটি দল কিন্তু যথেষ্ট লড়াই করে খেলছে, আলাদা করে কাউকে বলা যাবে না, প্রায় সমানে সমানে লড়াই চলছে। দেখা যাক। আক্রমণে ওয়াইএমএসএ, ডান দিক থেকে, না, বল বেরিয়ে গেল।
আমরা দেখতেই পাচ্ছি ওয়াইএমএসএ যে লড়াইটা চালাচ্ছে, আমি বারবার বলতেই হচ্ছে তারা যদি একটু ধরে খেলে তাদের হয়তো গোল পরিশোধ করতে সময় লাগবে না। একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক ওয়াইএমএসএ, তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে ডান দিক থেকে না, একটা সময় পিছিয়ে খেলা হচ্ছে এবং আমাদের দিনের বেলাতে খেলা শেষ করতে হবে, ছোটবেলা। সুতরাং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। অ্যাডামাস বড়ডাঙ্গা স্পোর্টস একাডেমি এবং চৌবাগা হাই স্কুল এটি টুর্নামেন্টের আপনারা প্রস্তুত থাকবেন। তারপরে দ্বিতীয় ম্যাচ। আজকের শেষ খেলা সংবাদ প্রতিদিন ভবানীপুর স্পোর্টিং ক্লাব এবং মতুয়া ফুটবল ক্লাব। দিনের বেলার মধ্যেই খেলা শেষ করতে হবে আমাদের। শীতের বিকেল তাড়াতাড়ি অন্ধকার নেমে আছে, সুতরাং আপনাদের সহযোগিতা আমরা আশা করি। ঘোষণা শুনলেন, অর্থাৎ চতুর্থ ম্যাচ ভীষণ ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ হতে চলেছে। কাটিয়ে ডজ করে যেভাবে গোলটি তিনি করেছেন, কাজের কাছে করেছেন, আপাতত এগিয়ে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ঘোষণা শুনলেন, চতুর্থ ম্যাচ কিন্তু চাঞ্চল্যকর ম্যাচ। কারণ ভবানীপুর স্পোর্টিং ক্লাব, সংবাদ প্রতিদিন এবং মতুয়া ফুটবল ফাউন্ডেশন তারা কিন্তু আইএফএল লিগে যথেষ্ট দক্ষতার সঙ্গে ম্যাচ খেলেছে, তার আমরা পরিচয় পেয়েছি। দেখা যাক, আমি এটুকু বলতে পারি চতুর্থ ম্যাচ ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ হতে চলেছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি। দেখা যাক, তারা একটা গোল করে কিন্তু একটু মনোবল তাদের বেড়ে গেছে। অনেকটা টাইম তারা পায়ে বল রাখছে। একই সঙ্গে কিন্তু ওয়াইএমএসএ তারা কিন্তু লড়াই চালাচ্ছে। আমি যেটা বলছিলাম যে লড়াইটা তারা দিচ্ছে, তারা কিন্তু চেষ্টা করলে গোলটা পরিশোধ করে দিতে পারে। যাই হোক, গোল হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে খেলার ফলাফল 1-0, অর্থাৎ শৈলেন মান্না ফুটবল একাডেমি 1, ওয়াইএমএসএ সোনারপুর 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শৈলেন মান্না ফুটবল একাডেমি তারা কিন্তু দ্বিতীয় গোল করার লক্ষ্যে, কারণ তারা মনোবল তাদের একটু বেড়ে গেছে, যেহেতু একটা গোল হয়ে গেছে, তারা কিন্তু আবার আক্রমণে। দেখা যাক, ওয়াইএমএসএ না, কোনো রকম ঝুঁকি রাখতে চাইছে না শৈলেন মান্না ফুটবল একাডেমি, কারণ এই অ্যাডভান্টেজটা তারা নেবে। কারণ যেহেতু তারা এক গোলে এগিয়ে আছে, তারা কিন্তু এখন বল বেশিক্ষণ পায়ে রাখবে না, তারা কিন্তু বলটাকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছে। এটা যে কোনো দলের ক্ষেত্রেই আমরা দেখে থাকি। তার ওপর দ্বিতীয়ার্ধের খেলা, সুতরাং তারা কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তারা যে কোনো দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু বলটাকে মাঠের বাইরে করতে চাইছে। একইভাবে আবার আক্রমণে। দেখা যাক, শৈলেন মান্না ফুটবল একাডেমি ডান দিক থেকে। আমি আবারও বললাম, এটা তাদের হোম গ্রাউন্ড না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, ওয়াইএমএসএ লড়াই চালাচ্ছে। কারণ হচ্ছে এখনও তাদের হাতে সময় আছে। ওয়াইএমএসএ তারা যে লড়াইটা করছে, তারা কিন্তু একটু চেষ্টা করলে গোলটা পরিশোধ করে দিতে পারে। আমরা দর্শক, আমরা ভালো খেলা দেখতে চাই, গোল দেখতে চাই। দুপক্ষ আক্রমণে ডান দিক থেকে ওয়াইএমএসএ সোনারপুর। আমি যেটা বলছিলাম, যথেষ্ট লড়াই চালাচ্ছে। একটু বুঝে যদি খেলা যায়, ওয়াইএমএসএ কিন্তু গোল পরিশোধ করে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা খেলা দেখে বুঝতেই পাচ্ছেন। একই দিকে
শৈলেন মান্না ফুটবল একাডেমি কোনো চাপ নিজেদের দিকে রাখতে চাইছে না। আরও একটা প্লেয়ার নামছে YMSA সোনারপুর। দেখা যাক, খেলা কিন্তু বেশি সময় বাকি নেই। সোনারপুর YMCA খেলোয়াড় পরিবর্তন করলো। জার্সি নাম্বার 14 কৃষ্ণেন্দু আউট, জার্সি নাম্বার 9 কিষান ইন। দেখা যাক, চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে YMSA, কিন্তু প্রশংসা করতেই হয় শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়াররা কোনো রকম চাপ নিতে চাইছে না। তারা বক্সের কাছে বল এলেই তারা যে কোনো প্রকারে বলটাকে কিন্তু মাঠের বাইরে করে দিচ্ছে, এবং এই চাপটা যদি YMSA ধরে রাখতে পারে তাহলে কিন্তু গোল পরিশোধ করে দিতে পারে। কারণ দুপক্ষের খেলাই কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। হয়তো শৈলেন মান্না ফুটবল একাডেমি একটা গোল করে ফেলেছে ঠিকই, একটা সমানে সমানে লড়াই চলছে। সন্দীপ জার্সি নাম্বার 8 আউট, জার্সি নাম্বার 20 দ্বিতীয়ার্ধের খেলা শেষ হতে বেশি সময় বাকি নেই। আমাদের সময় অনুযায়ী খেলা কিন্তু প্রায় শেষের দিকে। দেখা যাক, YMSA যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে। দেখা যাক, ডান দিক থেকে আক্রমণে YMSA, তারা কিন্তু একেবারে মরিয়া হয়ে খেলছে, গোল পরিশোধ করার চেষ্টা করছে। দুপক্ষের লড়াই কিন্তু চোখে দেখার মতন। আবারও হলুদ নীল জার্সি পরা শৈলেন মান্না ফুটবল একাডেমি। একটা ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে খুব গতিশীল ফুটবল। অসীম দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ফুটবল পাগল মানুষ, নিজে ফুটবল খেলতেন, ফুটবল ভালোবাসেন, সকলেই চিনুন অসীম বিশ্বাস। আমাদের MIC কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি MIC বলবো না, আমাদের প্রিয় ফুটবল প্লেয়ার, আমাদের কাছের মানুষ বাবাইদা, অসীম ঘোষ আমার কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের মাঠে যে এসেছে। আবারও আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি। দেখা যাক, না, বল ছিনিয়ে নিয়েছে YMSA। তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে খেলছে গোলটা পরিশোধ করার জন্য, তাদের হাতে বেশি সময় নেই। পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি বনাম YMSA 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ লগ্নে এগিয়ে এসেছে পরবর্তী ম্যাচ নার্সারি ফুটবল একাডেমি। আরও একটি ভালো খেলা, এরপরের খেলা অ্যাডামাস বরানগর মহানগর স্পোর্টস একাডেমি ভার্সেস চৌভাগা হাই স্কুল। শুনতেই পেলেন। আমাদের মধ্যে এবং চতুর্থ খেলা ভীষণ চাঞ্চল্যকর ম্যাচ, সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব আমাদের মধ্যে এসে উপস্থিত ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। ভারতীয় দলের মহিলা দলের অধিনায়িকা এবং এখনো ময়দানের সঙ্গে যিনি নিজেকে জড়িয়ে রেখেছেন সর্ববিষয়, কুন্তলা ঘোষ দস্তিদার রয়েছেন সুবীর সরকার, প্রাক্তন ভারতীয় খেলোয়াড় রয়েছেন শান্তি মজুমদার, প্রাক্তন গোলকিপার রয়েছেন ইন্দ্রনাথ পাল, প্রাক্তন খেলোয়াড়, এবং রয়েছেন অমর রাহা, এছাড়াও অমিয় ঘোষ, দীর্ঘদিন কলকাতার ময়দানে এবং বাংলার ফুটবলে যিনি প্রচুর নতুন নতুন খেলোয়াড়দের তৈরি করে খেলার জগতে দিয়েছেন। আর রয়েছেন ভীষণ ভালো একটা বল দিয়েছিল, একটু টাচটা ঠিকঠাক করতে পারলে হয়তো আরও একটা গোল চলে আসতো। যুক্ত খেলা ভালোবাসেন ফুটবল, যে কোনো সময় বাঁশি বাজতে পারে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল শৈলেন মান্না ফুটবল একাডেমি 1, YMSA সোনারপুর 0। পরবর্তী খেলা চৌবাগা হাই স্কুল ভার্সেস বরানগর অ্যাডামাস ফুটবল একাডেমি। খুব ভালো খেলা,
এবং চতুর্থ ম্যাচ, চাঞ্চল্যকর ম্যাচ, সংবাদ প্রতিদিন ভবানীপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। আপনারা জানেন মতুয়া ফুটবল ফাউন্ডেশন এবং ভবানীপুর স্পোর্টিং ক্লাব কলকাতা ময়দানে তারা কিন্তু প্রখ্যাত ক্লাব। যত সময় এগোচ্ছে খেলার গতি তত বাড়ছে, তবে একটা গতিশীল ফুটবল আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, দুটি ক্লাব, দুটি টিম ভীষণ ভালো খেলা উপহার দিচ্ছে শৈলেন মান্না ফুটবল একাডেমির মাঠে। আমরা রয়েছি শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়ায়। ওয়াইএমএসে একেবারে ছাড়ার পাত্র নয় সেরকম একটা খেলা খেলছে। দেখা যাক, যথেষ্ট লড়াই চালাচ্ছে ওয়াইএমএসে। সেই সঙ্গে খেলা কিন্তু একেবারে শেষের দিকে। ফুটবল আপনারা জানেন কোনো কিছুই আগাম বলা যায় না, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। এখনও পর্যন্ত খেলার ফলাফল 1-0, শৈলেন মান্না ফুটবল একাডেমি 1, ওয়াইএমএসের সোনারপুর 0। লড়াই চলছে, বল দখলের লড়াই। আমি যেটা বলছিলাম, শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত একই রকম লড়াই চালাচ্ছে দুটি দল। দেখা যাক, আক্রমণে শৈলেন মান্না ফুটবল একাডেমি, না কর্নার, প্রায় শেষ মুহূর্তে কর্নার। দেখা যাক এই কর্নারটাকে শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়াররা কাজে লাগাতে পারে কিনা। শেষ মুহূর্তের খেলা চলছে। দেখা যাক তারা গোল সংখ্যা বাড়াতে পারে কিনা। বলতে বলতে শুনতেই পেলেন 1 মিনিটের খেলা, অ্যাডেড টাইম চলছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-0, শৈলেন মান্না ফুটবল একাডেমি 1, ওয়াইএমএসএ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একেবারে শেষ মুহূর্তের খেলায় ঝাঁপিয়ে খেলার চেষ্টা করছে ওয়াইএমএসএ। দেখা যাক, তারা শুরু থেকে যে লড়াইটা দিয়েছে, তারা একটু হয়তো চেষ্টা করলে গোল পরিশোধ হয়ে যেতে পারে। দেখা যাক, এখনও তাদের দখলে বল রয়েছে। না, একটুর জন্য আমি যেটা বলছিলাম, একটু চেষ্টা করলে গোলটা হয়ে যায়। দেখা যাক, শেষ মুহূর্তের খেলা চলছে। তবে আমরা একটা সুন্দর ম্যাচ দেখতে পাচ্ছি, এটুকু বলার অপেক্ষা রাখে না। দুপক্ষই কিন্তু ভীষণ লড়াই চালিয়েছে, ভীষণ ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে এবং খেলা শেষ, এগিয়ে গেল, অর্থাৎ ম্যাচ জিতে গেল শৈলেন মান্না ফুটবল একাডেমি। আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হলো। আমরা সকাল থেকে জহর দাসকে পেয়েছি, অসীম মহারাজকে পেয়েছি, আমাদের রামকৃষ্ণ মিশনের প্রখ্যাত সমাজসেবী। আমরা এখন পেয়েছি আমাদের প্রাক্তন ফুটবলারদের মধ্যে ইন্দ্রনাথ পাল আছে, ইন্দ্রাবতী আছেন, অন্যবুষ আছেন, বিখ্যাত সব মানুষের আছে। তার সঙ্গে আমরা পেয়েছি আয়োজন ফুটবল পাগল মানুষ। উনি ওনার কর্মব্যস্ততার মধ্যেও, ওনার সামাজিক কাজের মধ্যেও, রাজনৈতিক কাজের মধ্যে আমাদের রাজ্যের
অনুষ্ঠান এসে কোয়ার্টার ফাইনাল কিছুটা খেলা দেখেছে। আমি বাবাইদাকে বলতে থাকতে সময় দিয়েছি, হাত ছাড়া আধ ঘন্টা বিরতি আছে আমাদের মাঝে। তারপরে দেখে যাওয়ার জন্য আমি কালকে বাবাইদাকে আসতে বলছি, দর্শক দেশকে অনুরোধ করবো কালকে একটু ফাইনাল আসবে, কালকে আরও প্রতিমূর্তির আদমি কর্মকাণ্ড তুমি চলে যাবে, ঠিক আছে? বাবু আসবে, তোমার প্রিয় বন্ধু বাবু না। এখন কথা হচ্ছে যে আমাদের আগের খেলা সেকেন্ড কোয়ার্টার ফাইনালে আমাদের যারা যাকে পেয়েছে অতিথি হিসাবে অসীম বোস বাবাইদাকে বলবো আমাদের আগের সেকেন্ড খেলার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার সৌমান্য পুরকায় ম্যান অফ দ্য ম্যাচ। বাবাইদাকে আপনারা সবাই চিনলেন, কিন্তু ওনার বাবা বিল্লুদা আমাদের সাথে অনেকদিন ছিল এবং ইয়ং বেঙ্গল ক্লাবে উনি নিজে চালাতেন ফুটবল। উনি ফুটবল পাগল মানুষ ছিলেন, তার ছেলে আজকে বাবাই। বাবা বিল্লুদার মতন লোক ছিল না। থ্যাংক ইউ। আমি আমাদের একাডেমির তরফ থেকে জুনিয়র দলের প্রখ্যাত কোচ আমাদের একাডেমির কোচ অমিয় ঘোষকে বলবো বাবাইদাকে গ্রহণ করে বাবাইদাকে গ্রহণ করে। এদিকে তাকান। এবার বাবাইদাকে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচ ওনাদের বুঝাতে তুলে দেওয়া আগে খেলা আমরা আমাদের একাডেমির তরফ থেকে বাবাইদা একটা ছোট্ট স্মারক উপহার দিচ্ছি আমাদের একাডেমির লোগো। এদিকে তাকান, এদিকে তাকান। বাবাইদাকে দুটো কথা বলার লোক নিয়ে ফুটবল ম্যাচ ছিল। সুপ্রভাত। এখানে বিগত দিনের দিকপাল যারা কলকাতার মাঠকে দাপিয়ে দিয়েছে এবং বাংলার নাম উজ্জ্বল করেছে, তাদের উপস্থিতির মধ্যে আমি যারা সংগত তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা এই কারণে জানাবো কারণ সত্যি কথা বলতে কি ফুটবলের ইচ্ছেটা, আমরা যেরকম ফুটবল পাগল, এখনও ফুটবল পাগল, প্রতি রোববার এখনও মাঠে নামি, শত কাজের মধ্যে সময় পেলে রাত্রি 10টার পরেও আমরা ছেলেদের সঙ্গে নিয়ে সঙ্গীতের সঙ্গে নিয়ে মাঠে নেমে যাই। আমি যে অঞ্চল থেকে প্রতিনিধি, সেখানে অনেকগুলো টার্ফ আছে, রাত্রিবেলা খেলার জায়গা আছে, আলো আছে। তো স্বাভাবিক কারণে ফুটবল একটা ভালোবাসার জায়গা, এটা রক্তের মধ্যে আছে। আর বাঙালির সেরা খেলা ফুটবল, এর বাইরে অন্য কিছু না। কিন্তু এই যে আমাদের অতীতের দিকপাল চিরজীবী মানুষ একজন শৈলেন মান্না, তাকে স্মরণ করে এটা মূলত ভাবুন উদ্যোগী হয় সব ভীষণভাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা আছেন, আমি কারো আলাদা করে নাম বলছি না, যে এই যে বাচ্চাদেরকে এখান থেকে একটা ট্যালেন্ট বার করে নেওয়া এবং এর মধ্যে থেকে আগামী দিনে যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে, সন্তোষ রবি সঞ্জয়দার হাত ধরে অনেক বছর পর আমরা পেলাম, হ্যাঁ গত বছর বোধ হয় যদি ভুল না করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই ফুটবলটাকে কিন্তু আরও মানুষজন করতে হবে। আমাদের বিভিন্ন ধরনের শুধু খেলা তো থাকবেই, কিন্তু ফুটবলটা কিন্তু এখন অনেক বেশি, এটা সবসময় ছিল একটা মাথাকে ইউজ করার একটা ব্যাপার আছে। আমি কিছুক্ষণ দেখছিলাম অনেক সময় অনেকে কিন্তু যারা মাঠ খেলছে তারা কিন্তু বলটা ধরে আছে অনেক বেশি। এখন কিন্তু এত ধরে থাকলে হবে না, স্কিল থাকবে, কিন্তু কত তাড়াতাড়ি বলটাকে রিলিজ করবে, এটাও কিন্তু খেলা একটা। তুমি উইদাউট বল কতটা ম্যানকে ধরে রাখতে পারছো, তোমার কাছে নিয়ে আসছো অপোনেন্ট প্লেয়ারকে, এটা একটা খেলা। এখানে দেখলাম ট্যাকলিং, অসাধারণ ট্যাকলিং, মাঠ ভীষণ সুন্দর, পরিবেশ সব কিছু ভালো, কিন্তু এই ছোটো ছোটো খুঁটিনাটি জিনিস, এই জিনিসগুলোকে মাথায় রাখলে কিন্তু আগামী দিনে তোমরাও কিন্তু জায়গা করে নেবে নিশ্চিতভাবে। এখান থেকে তোমাদের মধ্যে সবার মধ্যেই আছে প্রতিভা, এই জিনিসটাকে ইরাপ্ট করতে হবে, এটাকে বাস্ট আউট করতে হবে, যেটা থেকে অটোমেটিক্যালি তোমরা কিন্তু বাংলার বিভিন্ন ক্লাবে খেলবে এবং পরবর্তী ক্ষেত্রে
তোমরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করো। আমার অনেক অনেক আশীর্বাদ রইল। নতুন বছর 2026-এর আজকে তৃতীয় দিন। এই বছর তোমাদের সকলকার মঙ্গলময় হয়ে উঠুক। তোমরা লেখাপড়া যেরকম একদিকে করবে, এটাও যেরকম ভীষণভাবে দরকার, তার সঙ্গে সঙ্গে কিন্তু খেলাধুলাটাও করবে যেরকমভাবে। ভালোবাসতে হবে, যেটা করতে চাও। আমি সেদিকে শুনছিলাম তোমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে চেনো তো, নাম শুনেছো, জানো তো? সৌরভ গাঙ্গুলি বলছিল যে একদিন আমরা রাতে যেটা চিন্তা করি খুব ছোট, আমার বডি কিন্তু পরের দিন সেই কাজটা সফল করার জন্য কিন্তু বডিটাও খুব ছোট। অর্থাৎ তোমাদের পরিষ্কার মাথা রাখতে হবে, এটা অ্যাবসলিউটলি তোমার মেন্টালি ভীষণ স্ট্রং থাকতে হবে। মেন্টালি স্ট্রং থাকতে গেলে আমরা বিভিন্ন সময় বলি মেডিটেশন, সবসময় মেডিটেশন সম্ভব নয়, তোমাদের মতো বয়সে হয়তো মেডিটেশনটা সম্ভব নয়, কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করবে, ইয়েস পারবো, এটা করতে পারবো। এই জিলটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই, সেটা লেখাপড়া বলো, সেটা খেলাধুলো বলো, কোনো কিছুতেই কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। এই কারণে বলছি সবসময় থিঙ্ক পজিটিভ অ্যান্ড ইউ উইল সি দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ডান পজিটিভলি। আমি অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আর এখানে যারা এই টুর্নামেন্টে অর্গানাইজ করেছেন, যারা এখানে অতিথিরা আছেন, তাদেরকেও হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সব পরিবারে, সব বান্ধবে আমাদের এই বছর আপনাদের মঙ্গলময় হয়ে উঠবে। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলোকে প্রাধান্য দেন। আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তিনিও কিন্তু খেলাধুলো নিয়ে কিন্তু তিনিও পাগল মানুষ। সুতরাং সব দিক থেকে যখন সব দিকটাই পজিটিভ, তোমরাও কিন্তু পজিটিভ চিন্তা করে পজিটিভভাবে কারণ খেলো। এবং আজকের যারা হেরে গেছো, আজকে হয়তো তোমাদের দিন ছিল না, এটা ভাববে না তোমরা। যারা জিতেছো এটাকে কিন্তু খুব গর্ব করার ব্যাপার নয়, নিশ্চয়ই গর্ব করবে, বাট একটা জিনিস মাথায় রাখবে, উল্টো দিকের টিমটা না থাকলে তোমরা কিন্তু জিততে পারবে না। অর্থাৎ দুটো টিমকেই আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাকেও অনেক অনেক শুভেচ্ছা। কনসেন্ট্রেট করো, ভালো করে খেলাধুলো করো, কোচের কথা শোনো, এবং কোচ যে জিনিসটা বলবে হয়তো সবসময় সেটা মনের মতো হবে না, কিন্তু একটা মানুষ বাইরে থেকে যখন দেখে খেলাটা, সে অনেক বেশি রিড করতে পারে, সে তোমাদের গাইড করতে পারবে। আর তুমি হচ্ছে লাস্ট ডিফেন্ডার, তোমার কিন্তু একটা গুরু দায়িত্ব, পুরো টিমটাকে খেলানোর দায়িত্ব কিন্তু তোমার। ফুটবল খেলাটা কিন্তু এরকমই, তুমি যেহেতু পেছন থেকে পুরো খেলাটা দেখতে পাচ্ছ, সেই খেলাটা কে কোথায় যাবে, লেফট ব্যাক উঠে গেছে তাকে নামতে বলা, রাইট ব্যাক উঠে গেছে তাকে নামতে বলা, কখনো প্যারালাল থাকবে না, সব সময় এরকম থাকবে। এই যে বড় খেলাগুলো দেখি আমরা টিভিতে, আমরা কিন্তু এগুলো শিখি, এটা শিখতে হবে। যত বেশি খেলা দেখবে তত তোমাদের নিজেদের মান উন্নয়ন হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার টু অল। ধন্যবাদ।